কাশ্মীর ইস্যুতে টানা কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। দুই পারমাণবিক শক্তিধর দেশ কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ ছিলেন। তবে শনিবার দুই দেশই নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। মূলত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভীতিকর তথা উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার আহ্বান জানান, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক বলে ইঙ্গিত দেয়। প্রভাবশালী ওই মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ওই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করেন। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেডি ভ্যান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউসের মতে এই সংঘাত আরও মারাত্মক রূপ নিতে পারে এবং এই সপ্তাহে বড় ধরনের সংঘাত হতে পারে। ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য ভিন্ন পথ বেছে নেয়। সিএনএন বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপের পরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোন আলাপ সম্পর্কে জানেন এমন একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছিল তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি শান্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়। আর সে কারণেই যুদ্ধবিরতিতে সম্মতি দেয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার আগের ৮৭ ঘণ্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছিল অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। আর এই মূল্য চুকাতে হয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদের। ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়েছে। ৮৭ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের $৮৩ বিলিয়ন ক্ষতি হয়েছে। অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $৪ বিলিয়ন। সেই হিসাব করলে দেখা যায় এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় ২২ গুণ বেশি। আল ইমরান, এটিএন বাংলা।